হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সামনে একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করতে চলেছি। কিভাবে আমরা খুব অল্প সামান্য জিনিস দিয়ে সুন্দর নিরামিষ ঝুরঝুরে ফ্রাইড রাইস করতে পারি, সেই রেসিপিটি আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই ফ্রাইড রাইস করার জন্য খুব বেশি উপকরণের দরকার নেই, অল্প কিছু উপকরণ থাকলেই হবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। ফ্রাইড রাইস করার জন্য আমি এখানে 2 কাপ বাসমতি চাল নিয়েছি। তোমরা তোমাদের আন্দাজ মতো চালটা নিয়ে নেবে। তারপরে 3-4 বার ভালো করে জল দিয়ে আমাদের চালটা ধুয়ে নিতে হবে। চাল ধোয়া হয়ে গেলে এর মধ্যে আমরা জল দিয়ে 1 ঘন্টার মতো ফ্রাইড রাইসের চালটা ভিজিয়ে রাখবো। এদিকে চাল ভিজতে ভিজতে আমরা কড়াইয়ে তেল গরম করে গাজর, কাজু, কিশমিশ এই 3টি জিনিস ভেজে নেব। তোমরা চাইলে গোটা রান্নাটা ঘিতেও করতে পারো, কিন্তু এখানে ভাজা উপকরণগুলো আমি ঘি এবং তেল দুটো মিশিয়ে করে নিয়েছি। এভাবে আমরা কেটে রাখা গাজরগুলো কড়াইয়ে দিয়ে দিলাম। গাজরগুলো পরে হালকা করে সুন্দরভাবে ভেজে নিতে হবে। এদিকে লক্ষ্য রাখতে হবে যেন গাজর আবার বেশি ভাজা না হয়ে যায়। গাজর ভাজা হয়ে গেলে এরপর আমরা এতে কাজু বাদাম দিয়ে দেব। কাজু বাদাম ভাজতে কিন্তু অনেক টাইম লাগে না, 2 মিনিট ধরে আমরা নেড়ে চেড়ে নেব, না হলে পুড়ে যেতে পারে। সেমভাবে আমরা কিশমিশও ভেজে নেব। সব কিছু ভাজা হয়ে গেলে আমরা কিছু লবণ এবং চিনি দুটো দিয়ে দেব। এখানে আমি যে চিনিটা ইউজ করছি সেটি আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিচ্ছি, না হলে গোটা চিনি দিলে সেটা দানা দানা হয় এবং ভালোভাবে মিক্সড হতে চায় না। তারপরে এভাবে উপকরণগুলো আমরা মেখে রেখে দেব। এদিকে আমরা একটা হাঁড়িতে কিছুটা জল নিয়ে তার মধ্যে লবণ, তেজপাতা, গোলমরিচ এবং দারচিনি দিয়ে দেব এবং জলটা ফুটলে তার মধ্যে আমরা ভিজিয়ে রাখা যে ফ্রাইড রাইসের চালগুলো ছিল সেগুলো এক এক করে এই জলের মধ্যে দিয়ে দেব। তারপর আমাদের লক্ষ্য রাখতে হবে ভাত যেন 90% ফুটে। ফ্রাইড রাইসে কিন্তু আমাদের 100% ভাত ফুটলে হবে না, না হলে ভাতটা নষ্ট হয়ে যাবে এবং ফ্রাইড রাইসটাও ঝরঝরে হবে না। এখানে আমার ভাতটা দেখো 90% মতো হয়ে গেছে। তারপরে আমি দুটো থালার মধ্যে ভাতগুলো এভাবে ছড়িয়ে নেব। যেহেতু আমার ফ্রাইড রাইসের কোয়ান্টিটিটা একটু বেশি ছিল, তাই আমি দুটো থালার মধ্যে এভাবে ছড়িয়ে নিয়েছি। তারপরে এটা ঠান্ডা করতে দেব। এদিকে আমরা একটা কড়াইয়ের মধ্যে ঘি নিয়ে তার মধ্যে আদা বাটা ভেজে নেব, যাতে আদার গা থেকে কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। আদা ভাজা হয়ে গেলে আমার যে ফ্রাইড রাইসটা রয়েছে সেই চালগুলো আমরা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এইভাবে আমি চালগুলো তেলের সাথে ভালো করে মিক্সড করতে শুরু করে দেব। তারপরে আমরা ভেজে রাখা কাজু, কিশমিশ, গাজরগুলো এর মধ্যে ঢেলে দেব। এরপর আমরা সব উপকরণগুলো একসাথে মিক্সড করতে থাকব। কড়াইয়ে কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে নিচে চালগুলো লেগে যেতে পারে। সেক্ষেত্রে ফ্রাইড রাইসটা খেতে অতটা সুস্বাদু হবে না। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা পরিমাণ মতো চিনি এবং নুন দিয়ে দেব। তোমরা তোমাদের স্বাদ মতো চিনি এবং নুন ব্যবহার করতে পারো। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবে ফ্রাইড রাইসটা অনেকটা হয়ে এসেছে। তারপরে আমরা এটা একটা পাত্রে ঢেলে নিলাম। আমি কিন্তু ফ্রাইড রাইসটা হাফ হাফ করে রান্না করছি। একবারে যদি আমি কড়াইয়ের সবটা রান্না করতে যাই তাহলে কড়াইয়ের তলার মধ্যে চালগুলো লেগে যাবে। তোমরা যদিও অনেকটা ফ্রাইড রাইস রান্না করো, এইভাবে আমার মতো হাফ হাফ করে রান্না করে নিতে পারো। এতে ফ্রাইড রাইসের স্বাদটা আরও বেড়ে যাবে। এই যে আমাদের তৈরি নিরামিষ সুস্বাদু ফ্রাইড রাইস। খুব সহজে এবং খুব সহজ উপায়ে আমরা এই ফ্রাইড রাইসটা কিন্তু বাড়িতে রান্না করে নিতে পারি। এর জন্য কিন্তু খুব বেশি উপকরণের দরকার নেই।